দর্শক, এনসিপির সাথে জামাতের যে দহরম মহরম সম্পর্ক ছিল সেটা শেষ, আপাতত শেষ। তো রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই, আবার হয়তো সেই দহরম মহরম হবে। এখানে রাজনীতি হলো কলা কৌশলের খেলা। সেই কলা কৌশলে এনসিপি মনে করতেছে যে জামাত খুব কাছে এসে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকে বলছে যে তোমরা চালায় যাও, বিএনপির উপর এবং সরকারের উপর চাপ হবে, আর আমরা তো বড় দল, রেসপন্সিবল, আমরা ঠিক আছে ওদের সঙ্গে থাকি। এখন শেষ মুহূর্তে এমন অবস্থা হলো যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেখা গেল মানে এনসিপি নাই, আর সব রাজনৈতিক দল আছে। বাম রাজনৈতিক দল চারটা, সেটা অন্য তাদের স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত দাবিতে তারা করেনি, এটার সাথে এনসিপির কোনো মিল নেই। তো এনসিপি একা হয়ে গেল, তার পাশে কেউ নেই। এখন একটা, তারা তো একটা দাবি কি, তারা বলছে আইনি ভিত্তি হইতে হবে, আইনি ভিত্তি ছাড়া মানে এই স্বাক্ষর, সনদ স্বাক্ষর, এটা হলো অর্থহীন, এরকম স্বাক্ষর তারা করবে না, তারা আইনি ভিত্তি চায় এই সনদের। তো জামাত ইসলামও তাই বলছে, এবং বলছে গণভোট। এবং এনসিপির এতে ছিল না, মানে গণভোট ছিল না, তারাও মনে করছিল যে হ্যাঁ একই দিনে হইতে পারে। জামাতের কারণে তারা বলছে আচ্ছা আগে হইতে হবে, জামাত যাতে তার সাথে থাকে। কিন্তু পরে দেখা গেলো জামাত নাই, এনসিপি একা হয়ে গেল। তারপরে জুলাই যোদ্ধা নামে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ওটাও সফল হইলো না, ওটাও মানে পিটায় তাদেরকে সরাই দিল, অনুষ্ঠানটা হয়ে গেল, সবাই সনদ স্বাক্ষর করলো, এনসিপি কোথায়?